হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। 8 বছর বয়সী সদ্য বসে বসে থাকা রোদ যখন শুনতে পেল তার স্বামীর একটা ক্লাস 9-এ পড়া ছেলে আছে, তখন রোদের বুকটা ধক করে উঠল। নিজেকে কি আর ঠিক রাখা যায়? না যায় না, কিন্তু রোদ রেখেছে একদম স্বাভাবিক, যেন এতে ওর কিছু যায় আসে না। শুধু মনে পড়ল 1 বছর আগের কথা। যদি বিয়েটা না হয়, আদ্রিয়ান যদি বিয়ে না করে, ভাবতেই পাশে বসে থাকা আদ্রিয়ানের হাতটা শক্ত করে ধরে রাখল, যার কোলে আপাতত মিশি ঘুমিয়ে আছে। সুঠাম দেহের আদ্রিয়ান এক হাতে ঘুমন্ত মেয়েকে বুকে চেপে ধরে অন্য হাতে রোদকে জড়িয়ে ধরল। রোদের বড় চাচা আশ্রু চোখে তাকালো, একবার ভাতিজির দিকে তো একবার ছোট ভাইয়ের দিকে। তার নিজের দোষে আজ ছোট্ট রোদের এই পরিস্থিতি। হাসি খুশি চঞ্চল মেয়েটার আজ বেহাল দশা। আদ্রিয়ান অবাক দৃষ্টিতে একবার তাকালো সামনে তো একবার নিজের পরিবারের দিকে। সামনেই যুবতী এক নারী দাঁড়িয়ে আছে, যে একসময় আদ্রিয়ানের বুকে রাজত্ব করত, কিন্তু এখনও কি তাই? আজ 4 বছর পর কি চাইছে এই নারী আদ্রিয়ান থেকে? মাইশা আবারও বলে উঠল, নিশ্চিত এরা কেউ আপনাদের আগে বলেনি যে ওর ছেলে আছে? ছেলেকে হোস্টেলে রেখে এখানে মেয়ে নিয়ে বিয়ে করছে। আমার দায়িত্ব ছিল আপনাদের জানানো, তাই জানিয়ে দিলাম। হঠাৎ করে থাপ্পড় পড়ল মাইশার গালে। তার মাই মেরেছে। সাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার নিজের বোন যে এতটা নিচে নেমে যাবে তা কেউ ভাবতে পারেনি। মাইশা কিছু না বলে চলে গেল। সেই সময় রাত গর্জে উঠল। তার একমাত্র বোন তো আর ফেলনা না, যে যার না তার সাথেই বিয়ে দিয়ে দিবে। এমনিতেই রাজি ছিল না রাত, এখন তো আরও না। রোদের পুরো পরিবার শক্ত হয়ে আছে। কাবিন বলে তেমন কেউ নেই এখানে, শুধু ঘরের আর নিকট আত্মীয়রাই আছে। রাত এসে টেনে ধরল রোদের হাত, কিন্তু রোদের এক হাত আদ্রিয়ানের হাতের মুঠোয়। রোদ ও শক্ত করে ধরে আছে। রাত ছাড়াতে চাইলেও রোদই বলল, ভাইয়া ছাড়। রাত অবিশ্বাস্য চোখ করে তাকিয়ে বলল, ছাড় মানে? এই বিয়ে হবে না, কিছুতেই না। আমার বোন কোনো ফালানো জিনিস না, যে যার না তার কাছেই বিয়ে দিয়ে দিব। প্রয়োজনে সারা জীবন ঘরে রেখে দিব। রহমান এইবার চুপ থাকলেন না। আদরের মেয়েটা তার। বিগত 1 বছরে কি না সহ্য করেছে কলিজার টুকরা মেয়েটা। বাবা হিসেবে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে তার। কেন এত সব কষ্ট মেয়েটাকে ঘিরে? আরিয়ান এগিয়ে এলো, সাথে পরিবারের সবাই। তাদের বুঝাতে চাইলেই রাদের রাগের কারণে কিছু বলতেও পারছেন না। আদ্রিয়ানের মার মনটা কেঁদে উঠল। ছেলেটা এত বছরে রাজি হলো বিয়েতে, তবে কি বিয়েটা ভেঙে যাবে? সুখ বুঝি তার জীবনে আড়ালেই থেকে যাবে? এতক্ষণে মুখ খুলল আদ্রিয়ান। নিজের পরিবারের দিকে একবার তাকিয়ে শান্ত কণ্ঠে রাদকে বলল, দেখ রাদ, আমি জানতাম না যে তোমরা আমার ছেলে আছে এই কথা জানা না। আমার পরিবার যে এই কথা তোমাদের জানায়নি তা আমার জানা ছিল না। রহমান রাগী কণ্ঠে বলে উঠলেন, না জানানোর কারণটা কি? দেখ আমার মেয়ে আমি কিছুতেই তোমার কাছে দিব না। এখনই এমন না জানি আরও কি লুকিয়ে রেখেছ? আদ্রিয়ান মিনতির সুরে বলল, প্লিজ বাবা, আমার কথাটা শুনুন বলে অনুরোধ করতেই রহমান ওনার বড় ভাই আদ্রিয়ানকে নিয়ে অন্যদিকে যেতে চান। আদ্রিয়ান রোদের হাত ছাড়াতে নিলেই রোদ শক্ত করে ধরে ছলছল চোখ করে তাকায়। সেই তাকানোতে শুধু কষ্ট আর বিয়ে না ভাঙার আকুতি দেখতে পেল আদ্রিয়ান। আশ্বস্ত করল রোদকে নিজের চাহনি দ্বারা, অতঃপর সাবার কোলে মিশিকে দিয়ে অপর দিকে গেল। রোদ ধপ করে বসে পড়ল। পাশে এসে ওকে জড়িয়ে ধরল ওর মা, চাচিরা আর সব কাজিনরা। প্রায় আধ ঘন্টা পর রোদের বাবা, চাচা আর রাদ এলো। একটু পরই আদ্রিয়ান আর আরিয়ান এলো। কাজীকে বিয়ে পড়াতে বললেন, এমনিতেই রাত অনেক হয়ে গিয়েছে, সেন্টার খালি করতে হবে। আদ্রিয়ান এসে বসল রোদের পাশে। চোখ দুটো কেমন লাল হয়ে আছে। রোদ একটু তাকিয়ে নজর নামিয়ে নিল। কাজী সাহেব কাবিন নামা নিয়ে নিয়ম অনুযায়ী সকল বলে রোদকে বললেন, মা আপনি কি 1,00,000 টাকা ধার্য করিয়া বাবা আমির জোহান, মাতা রিহানা পারভিন এর ছোট ছেলে আদ্রিয়ান জোহানকে বিবাহ করিতে রাজি? রাজি হলে বলুন কবুল।
এতক্ষণ স্বাভাবিক থাকলেও কথাগুলো যেন এবার রোদের বুকে গিয়ে অন্য রকম ব্যথা দিল। কেমন যেন আচেনা আশঙ্কা হতে লাগল। হঠাৎ রোদের মনে হচ্ছে রোদ বোধ হয় আর রোদ থাকবে না বিয়ে করলে। চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগল। ওর মা আঁচলে মুখ গুজে কাঁদছে। রাত বহু কষ্টে বোনের মাথায় হাত রাখল। ছোট ভাই রুদ্র এসে জড়িয়ে ধরল। দুই ভাই যেন বোনকে ছাড়বেই না। অবশেষে রহমান আর ওনার বড় ভাই এসে সামলাতে লাগলেন দুই ছেলেকে। রোদের হাত মুঠোয় পুরে নিল আদ্রিয়ান। একটু চাপ দিলেই রোদ তাকাল। আদ্রিয়ান ইশারা করল কবুল বলতে। রোদ আদ্রিয়ানের দিকে তাকিয়েই বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। অতঃপর আরও দুইবার উচ্চারণ করল এই পবিত্র তিনটা অক্ষর। সবাই বলে উঠল, আলহামদুলিল্লাহ। কাজী সাহেব এবার আদ্রিয়ানকেও একই কথা বললেন। আদ্রিয়ান ছটপট করে বলে উঠল, কবুল। সবাই আবারও বলে উঠল, আলহামদুলিল্লাহ। হয়ে গেল আদ্রিয়ানের রোদ। ৩০ বছর বয়সী সুদর্শন সুঠাম দেহের আধিকারী আদ্রিয়ান এখন রোদের, আর এই গোলগাল মুখওয়ালা মায়াবী কিশোরী এখন আদ্রিয়ানের বউ মিশি আর মিশানের মা। আসলেই কি মিশানের মা? সবাই ওদের দোয়া করে দিল মোনাজাতে। আদ্রিয়ান এত তাড়াতাড়ি কবুল বলায় সব কাজিনরা এক রোল হাসাহাসি করল। এরপর খাবারের ডাক পড়ল। কাবিন বলে স্পেশাল ছিল সকল খাবার। পুরান ঢাকা বলে কথা, নরমাল ছিল না কিছুই। আদ্রিয়ানকে ধরে শালা শালিরা বসালো শাকরখানায়। এটাতে এক বড় থালিতে ৭ পদের খাবার থাকে। এছাড়াও টেবিল জুড়ে রয়েছে শাহী আয়োজন। ক্লান্ত রোদ কিছুই খেতে পারছে না। আদ্রিয়ানের হাতে শুধু এক লোকমা পোলাও খেল, আর খেতে পারল না। অবশেষে এলো বিদায়ের পালা। সবাই কেঁদে যাচ্ছে। বড় চাচা রোদের মাথায় হাত রেখে অপরাধী সুরে বলল, আমাকে মাফ করে দিস মা। রোদ শুকনা মুখে হাসলা। কিভাবে মাফ করবে রোদ? এতই সোজা? রুদ্র তো বোনকে ধরে গলা ফাটিয়ে কেঁদে উঠল। রাত ওকে না থামিয়ে নিজেও কেঁদে কেঁদে অস্থির। অনেক কষ্টে দুই ভাইকে ছাড়ালো সবাই। রোদ অশ্রু চোখে গাড়িতে উঠে বসল। পাশেই আদ্রিয়ান, বাকিরা অন্য গাড়িতে। ক্লান্ত রোদ চোখ বুজে নিল। আদ্রিয়ান ওকে ধরে নিজের বাহুতে আটকে ঘোমটা আলগা করে দিয়ে ড্রাইভারকে বলল যাতে এসি টেম্পারেচার কমিয়ে দেয়। আর এদিকে রোদের অস্থিরতা বাড়তে লাগল। আদ্রিয়ান নিজেও একটু ভয় পেয়ে গেল। নীর নেশাদের বাড়ি ঢুকল। নীর ভালো করেই জানে নেশা এখন এই বাড়িতেই থাকবে। নীরে রুমে যেতে যাবে তখনই ছাদ থেকে গিটারের আওয়াজ পেল। নেশা গান গাইছে। নীর পিছনে দাঁড়িয়ে শুনছে। নেশা গান থামিয়ে দিল। নীর যে তা পিছনে আছে তা নেশা ভালো করেই বুঝে গেছে। কিন্তু নেশা পিছনে তাকালো না। নীর থামলে কেন? ভালোই তো লাগছিল। নেশা? নীর কি হলো, চুপ কেন? নেশার পাশে বসে। নেশা উঠে রুমে যেতে নিল। নীর টেনে বসিয়ে দিল। নীর, আরে বাবা, রাগ তো আমার করার কথা। আমার থেকে লুকিয়েছিলে। নেশা, তো রাগ করুন, আমি তো ধরে রাখিনি। নীর, ইস, আমার এই কিউট বুটার উপর আমি রাগ করব নাকি? একে তো আমি আদর করব। নেশা, কেন নিহাকে দিয়ে হয়নি বুঝি আমার কাছে এসেছেন? নীর, তুমি কি বলছো এইসব? নেশা, নেশা, ভুল কিছু কি বললাম? এতক্ষণে হয়তো আপনার বিয়ে হয়ে আপনার বউ আপনার ঘরে থাকত। সব আমার জন্য ফল্প হয়ে গেল। নীর, নেশা, তুমি যা ভাবছো তেমনটা না। আসলে মাম্মি জোর করে। নেশা, আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আপনি কি করতেন? নীর, নীর, নেশা, আমার জীবনে ও ভালোবাসা এসেছিল। নীর, আবির আর আকাশ যতই খারাপ হোক তারা আমাকে সত্যি ভালোবাসত। হয়তো তাদের ভালোবাসার প্রকাশ অন্যরকম ছিল, তবুও আমি তাদের ভালোবাসাকে উপেক্ষা করে শুধু আপনায় ভালোবেসেছি। 2 বছর আপনার থেকে দূর থেকেও আপনায় ভালোবেসেছিলাম। কিন্তু আপনি আমার জন্য 1 বছরও ওয়েট করতে পারলেন না। মানছি আপনার বাবা মা আপনাকে জোর করেছে। আপনি চাপে পড়ে রাজি হয়েছেন। আমার মা বাবা ও আমাকে নতুন করে জীবন শুরু করতে বলেছিল, কিন্তু আমি তাদের কথা না রেখে সিডনিতে চলে যাই। আপনি অস্বীকার করতে পারবেন এই সব কিছুর পিছনে আপনি দায়ী না। আমার জীবনে যত প্রবলেম হয়েছে তার জন্য কোনো না কোনোভাবে আপনিই দায়ী ছিলেন। তবুও আমি আপনাকেই ভালোবেসেছি। আর আপনি আজ আরেকজনকে বিয়ে করতে যাচ্ছিলেন। তবুও আপনি বলছেন আমি রাগ করব না। আপনার জন্য আমি মৃত ছিলাম আর মৃতই আছি। কাল সকালেই আমি সিডনি ব্যাক করব।
আপনি নিহাকে নিয়ে খুশি থাকুন। নেশা বলেই চলে গেল। নীর আর আটকাল না। কি বলে আটকাবে সে? সত্যিও তো নেশার জায়গায় নীর থাকলেও কি এইসব মেনে নিত সে? নেশা নিচে এসে ব্যাগ গুছাতে শুরু করল। কোথা থেকে নীর এসে ঝড়ের বেগে তাকে কোলে তুলে নিল। তারপর গাড়িতে নিয়ে গেল। ব্যাপারটা এতটাই তাড়াতাড়ি হলো যে নেশা কিছু করতেই পারল না। নেশা, কি আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? দরজা খুলুন। লক করে কেন রেখেছেন? আমি আপনার সাথে কোথাও যাব না। দরজা খুলুন বলছি। নীর কিছুই বলল না, কারণ জানে এখন বলে কিছুই হবে না। নীর নেশাকে নিয়ে সোজা নিজের বাড়িতে গেল। তারপর গাড়ির দরজা খুলে নেশাকে ঘরে নিয়ে গেল। পুরো বাড়ি সাজানো দেখেই নেশার মাথা আবার গরম হয়ে গেল। নেশা, আমি আপনার সাথে যাব না। নীর, তোমাকে যেতেই হবে। যান। ভুলে যেও না তুমি আমার বিবাহিত বউ। তুমি চাইলেই আমায় ছেড়ে যেতে পারবে না। নেশা, বউ? লাইক সিরিয়াসলি? এতদিন কই ছিল আপনার বউ? বেশ তো বিয়ে করতে যাচ্ছিলেন, এখন আবার বউ এর উপর এত দরদ উঠল। নিরুক্তি, কি সব ভাষা বলছো নেশা? দিন দিন তোমার অবনতি ঘটছে। নেশা কিছু বললে যাবে, কথা এসে হাজির হয়। কথা, নীর তুই কোথায় ছিলি? সব গেস্ট চলে গেছে। এইটা কোনো কাজ হলো? তোর ফোনও অফ ছিল। হঠাৎ কথার চোখ গেল নেশার দিকে। কথা? নেশা? নীর, কথা? নেশা, তুমি বেঁচে আছো? নেশা, জি আন্টি, এখনো পর্যন্ত। কথা? নীর, এইটা কিভাবে সম্ভব? আর ওকে কই পেলি? নীর, মাম্মি, আমি সব পরে বলছি, আগে উপরে গিয়ে ফ্রেশ হয়ে নেই। নীর নেশাকে নিয়ে উপরে চলে গেল। আর এইদিকে সবাই তো হয়ে গেছে রুমে। নেশা বসে দাঁত কটমট করছে। নীরের সেদিকে খেয়াল নেই। সে আরাম করে বসে মোবাইল টিপছে। নেশা, আমি বাড়ি যাব। নীর, হ্যাঁ, বাড়িতেই তো আছো। নেশা, আমি আমার বাড়ি যাব। নীর, এইটা তো তোমার বাড়ি। নেশা, নীর, আচ্ছা বাবা, চলে যেও। কাল তো এমনিতেই চলে যাবে, আজ না হয় এখানে থেকে যাও। নেশা, কিন? নীর, আর কোনো কিন্তু না, এইটাই ফাইনাল। আচ্ছা তুমি বস, আমি খাবার নিয়ে আসি, খুব খিদে পেয়েছে। নীর নিচে চলে গেল। গিয়ে দেখল সবাই বসে আছে। নীরকে দেখেই সবাই চেপে ধরল। কথা এখন বল, কিভাবে কি হলো? নীর সবাইকে সব খুলে বলল। সবাই তো অবাক। ওইটা যে নেশা ছিল না, ওইটা তো ওরা টেরই পায়নি। সকালে নেশা ব্যাগ নিয়ে রুম থেকে বের হতে যাবে, নীর চেপে ধরে তাকে ঘরের ভিতর ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। নীর, তুমি কোথাও যাবে না। নেশা, আজব তো, আমি এখানে কেন থাকব? নীর, কেন থাকবে মানে? তুমি আমার বউ, তুমি এখানে থাকবে না তো কোথায় থাকবে? নেশা, ওহো, এই কথা তো ঠিক আছে, ডিভোর্স লেটার আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এখন আয় যেতে দিন। নীরক, না, তুমি যাব না। নেশা, আমি যাব। নীরক, না, তুমি যাবে না। তুমি চলে যেতে চাইলে আমি নিজেকে শেষ করে দিব। বলেই টেবিল থেকে ছুরিটা নিয়ে নিজের হাতে ধরল। নীর ভেবেছিল নেশা বিয়ের দিনের মতো ভয়ে পেয়ে এখানে থেকে যাবে, কিন্তু আজ তার কিছুই হলো না। নেশা একটু ভয় পাচ্ছে না, বরং জোরে নিঃশ্বাস ছেড়ে নিজের সাইড ব্যাগ থেকে একটা গান বের করল। তারপর নীরের সামনে ধরল। নেশা, এইটা দিয়ে মরুন, ভালো হবে। ছুরি দিয়ে হাত কাটলে বাঁচার চান্স থাকে, গান দিয়ে মাথায় গুলি করুন, বাঁচার চান্স কম থাকবে। চিন্তা করবেন না, লাইসেন্স আছে, পুলিশ কেস হবে না।